ক্লাস শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে তো? মেসেজ করো, রিপ্লাই দাও, দেখা যাচ্ছে? ভেরি গুড। ওকে, তাহলে মোটামুটি সবাই আস্তে আস্তে, হ্যাঁ মেসেজ করছে, ঠিক আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ডও ক্লিয়ার তো? ভেরি গুড, চলো আমরা যাচ্ছি। থিওরি পেপার আছে, থিওরি পেপার আছে বলে আমি এখানে পড়াচ্ছি। প্রথমে বলেছি থিওরি পেপার থাকলে সেগুলো আমি প্রেজেন্টেশনে পড়াবো, তাহলে আরো ভালো লাগবে। আমার দেখা যাচ্ছে, দেখো তো? হ্যাঁ না না, মেসেজ করে বলবে আমাকে। এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ফটোটা প্লাস সিগনেচারটা সমেত আমাকে দেখা যাচ্ছিল? মেসেজ করে বলো। বাকিরা সবাই বলো, দেখা যাচ্ছিল আমাকে? হুম, আমার ফেস আসছে তো? ফেসটা আবার আসছে, দেখো তো? ওকে, ভেরি গুড। প্রথম প্রথম এগুলো একটু অসুবিধা হবে, আমি ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি, ঠিক আছে? চলো, কাস্টিং আমরা শুরু করেছিলাম না? ওকে, একটু মিনিট দাঁড়িয়ে যাও, ফোনটার সাথে কানেক্ট করে নিই। অসুবিধা হলে, যার যার অসুবিধা হবে আমাকে ইয়ে করবে, রাইস হ্যান্ড তুলবে, ঠিক আছে? রাইস হ্যান্ডে অপশন দিয়ে আছে, দেখবে। যাদের কথা বলার ইচ্ছে আছে রাইস হ্যান্ড তুলবে, আমি এখান থেকে অ্যালাউ করে দেবো, তুমি কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? বাকি না হলে তুমি মেসেজেও আমাকে ইয়ে করতে পারো, ঠিক আছে? মেসেজে কন্ট্যাক্ট করতে করে রাখতে পারো, ঠিক আছে? নাহলে রাইস হ্যান্ড তুলবে, কিছু অসুবিধা হলে রাইস হ্যান্ড তুলবে, ঠিক আছে? ওকে, চলো শুরু করে দিই। হ্যাঁ, মোটামুটি চলে এসেছে সবাই। প্রেজেন্টেশন পর নোটটা দিয়ে দেবো, প্রেজেন্টেশনের পর যেমন তোমার নোটটা যায় সেরকম নোটটা দিয়ে দেবো, যেমন আগে বারটা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? নোটটা হয়তো সবাই পেয়ে গেছে মনে হয়। ফোন করছে কেন? সবাই ফোন করছে। চলো নেক্সট শুরু করছি। হ্যাঁ, দ্যাট ইজ কল ইনভেস্টিং কাস্টিং। আছে, ইনভেস্টিং কাস্টিং কাকে বলে? টাইপস অফ কাস্টিং এর মধ্যে পড়ছে ইনভেস্টিং কাস্টিং। ওকে, এবার ইনভেস্টিং কাস্টিং বলতে কি বুঝো? প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশন কি জন্য বলা হয় বা কাকে বলা হয়, যেটা আমরা পড়বো, ঠিক আছে? তারগুলো একটু ঠিক নেই, জায়গাটা ছোট হচ্ছে, জায়গাটা মেকআপ করতে হবে, এটাই ব্যাপারটা হচ্ছে। এবার জায়গাটা ছোট হচ্ছে, যে কোনো জিনিস আমি বোঝাবো তার আগে আমি লিখে বোঝাবো, ঠিক আছে? হুম, তারগুলো সরিয়ে, হ্যাঁ। ইনভেস্টিগাস্টিং, ইনভেস্টিগাস্টিং হচ্ছে তোমার হচ্ছে লস্ট ওয়াশ কাস্টিং, মানে এটা কি হবে? যে ওয়াক্স ব্যবহার করা, মনে রাখবে এখানে ওয়াক্স মানে মোম ব্যবহার করা হবে। ইনভেস্টিগাস্টিং কি ব্যবহার করা হবে? মোম, যেটা আমরা বাংলায় লিখি মোম, মোম ব্যবহার করা হবে, ঠিক আছে? মোম ব্যবহার করা হবে, হ্যাঁ। এই মোমটা ব্যবহার করার পর মোমটা আবার লস হয়ে যায়, মানে মোমটা থাকে না, মোমটা কি হচ্ছে? মোমটা লস হয়েছে, মানে মোমটা কোনো কাজ নেই। কিন্তু কি জন্য ব্যবহার করা হয় সেটা আমি জিনিসটা বলবো। তার জন্য বলা হয় এটা লস্ট ওয়ার্ক কাস্টিং। ইট ইজ দ্য মেটাল কাস্টিং প্রসেস টু ম্যানুফ্যাকচার দ্য কাস্টিং দ্যাট ইজ দি থিন ওয়াল সেকশন। এটার সাহায্যে, এটা মেটাল কাস্টিং প্রসেস ইউজ করা হয়, যেটার সাথে থিন ওয়াল সেকশনটা, পাতলা ওয়াল সেকশন তৈরি করা হয়, কমপ্লেক্স জিওমেট্রি এবং স্মুথ সারফেস ফিনিশের জন্য ব্যবহার করা হয়। কাস্টিং এর মধ্যে যদি জিজ্ঞেস করে কোন কাস্টিং এর মধ্যে সারফেস ফিনিশ ভালো তুলনামূলকভাবে, তখন বলবে ইনভেস্টিং কাস্টিং এর মধ্যে সারফেস ফিনিশ তুলনামূলকভাবে ভালো, ঠিক আছে? কি করা হয়? প্রসেস নাম্বার 1 হচ্ছে ডাই কনস্ট্রাকশন। ভালো করে দেখো, ডাই কনস্ট্রাকশন প্রসেস নাম্বার 1, এটা প্রসেস নাম্বার 2, এটা প্রসেস নাম্বার 3। ইনভেস্টিং কাস্টিং ইজ কমনলি ইউজ ফর দা, কোথায় কোথায় ইউজ করা হয়? কার্বন স্টিল, তারপরে যে লো কার্বন স্টিল,
বা লো অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল, এগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইনভেস্টিং কাস্টিং ব্যবহার করি। ফার্স্ট হচ্ছে ড্রাই কনস্ট্রাকশন, মানে এরকম একটা ড্রাই নেব, ড্রাইয়ের মধ্যে এখান থেকে ওয়াক্স ইনজেক্ট করবো, প্রত্যেকটা দেখো ওয়াক্স ইনজেক্ট করছি, মোমের মতন ইনজেক্ট করছি, তাহলে এরকম করে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হচ্ছে মোমের, যেটা ওয়াক্স ইনজেক্ট করে, মোমটা ইনজেক্ট করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। তারপর এই ওয়াক্সগুলো এক একটা ছাড়াবো, এরকম করে এক একটা ছাড়াবো, ঠিক আছে, ছাড়িয়ে এক জায়গায় একটা লম্বা দাঁড়িতে কি অ্যাসেম্বলি করবো, এটা একটা অ্যাসেম্বলি করলাম, অ্যাসেম্বলি করে প্রত্যেকটা ওয়াক্সটা অ্যাসেম্বলি করছি, এটা বলে ওয়াক্স অ্যাসেম্বলি। এই ওয়াক্সটা একটা শাড়ি কোটিং দেওয়া হয়, কোটিং এর মধ্যে বারবার ঢোকাবো, রিপিটেড দেওয়া হয়, শাড়ি কোটিং দেওয়া হচ্ছে, ধোয়া হচ্ছে, শাড়ি কোটিং দেওয়া হচ্ছে, ধোয়া হচ্ছে, শাড়ি কোটিং দেওয়া হচ্ছে, ধোয়া হচ্ছে, বুঝতে পারছো, 4 আর 5 রিপিটেড কোটিং দেওয়া হয়। রিপিটেড কোটিং কেন দেওয়া হয়? বিকজ ওর যে কোটিংটা আছে, কোটিংটা মোটা হওয়ার জন্য, কোটিংটা থিন হয়, পাতলা, আর সেটাকে ঠিক করাবার জন্য, মোটা করাবার জন্য বারবার রিপিটেড কি করা হয়, আমাদের কোটিং দেওয়া হয়। কোটিংটা দেওয়ার পর একটা কোটিংটা দেওয়া হয়ে গেল, তাহলে এই মোমটা, মনে করো এই প্রোডাক্টটা তৈরি করলো, এই প্রোডাক্টটার উপর সাইডে যেটা আছে কার আবরণ দিয়ে আছে, মোমের আবরণ দিয়ে আছে এই মোমটা, ঠিক আছে, সেই মোমটাকে এবারে বাইরে থেকে এখানে হিট দিলাম, হিটটা এতটা বেশি দেবো না যাতে পুরো মোমটা, মানে মোমটা শুধু থিকনেসটা গলে যায়, শুধু কি হয় ভিতরে যে মোমগুলো আস্তে আস্তে গলিয়ে পড়ে যাচ্ছে, এবং গলানোর পর সেটা লস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হয় লস্ট ওয়ার্ক কাস্টিং, ঠিক আছে, ওকে। দেন কি করব, দেন এইগুলো পুরো অ্যাসেম্বল, ফাঁকা ফাঁকা জায়গা তৈরি, মোমটা পড়ে গেল, তাহলে জিনিসগুলো ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হলো, এবং ফাঁকা ফাঁকা জায়গা কিছু হলো, এই এরকম ধরো ফাঁকা জায়গা তৈরি হলো, এরকম ফাঁকা জায়গা তৈরি হলো, সেটা কিন্তু কোডিং এর উপর ডিপেন্ড করা আছে, যে কোটিংটা দেওয়া আছে তার উপর ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে, এই কোটিংটার উপর, মাঝখানে যে মোমটা ছিল, মোমটা আস্তে আস্তে পড়ে গেল, ঠিক আছে, এই কোটিংটার মতো র মেটেরিয়াল ঢালা হলো, এরপর র মেটেরিয়ালটা আমি ঢাললাম, কোটিংটাতে র মেটেরিয়াল ভর্তি হলো, ভর্তি হওয়ার পর কি হলো, সেলগুলোকে রিমুভ করলাম, প্রত্যেকটা এই সেলগুলোকে ভর্তি হয়ে গেল, সেলগুলোকে রিমুভ করলাম, সেলগুলো মানে হচ্ছে কোটিংটা, এই কোটিংটাকে রিমুভ করলাম, এই কোটিংটাকে প্রত্যেকটা কোটিংটা রিমুভ করলে ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, সে ফাঁকা জায়গায় মেটেরিয়ালটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা কি করলাম, কাট অফ করলাম, তারপরে ফিনিশিং করলাম, যেটা উঁচু নিচু থাকবে সেটা ফিনিশিং করব, তারপর হচ্ছে ইন্সপেকশন করব, এই হচ্ছে পুরো প্রসেস। পুরো ছবি আঁকার দরকার নেই, কিন্তু পরপর তোমার লিখতে হবে, যে প্রথমে ড্রাই কনস্ট্রাকশন করলাম, তারপর ওয়াক্সটাকে ইনজেক্ট করলাম, তারপর ওয়াক্সটাকে অ্যাসেম্বলি করলাম, তারপর শাড়ি কোটিং দিলাম, এটাকে দুটোকে একটাই লিখতে পারো, 3 থেকে 4 বার বা 4 থেকে 5 বার মিনিমাম করতে হবে, যাতে থিকনেসটা বাড়ানো হয়। তারপর আবার গরম করলাম, গরম করে ডি ওয়াক্সিং করলাম, মানে মোমটা গলে পড়ে গেল, ঠিক আছে, তারপর কাস্টিং, র মেটেরিয়াল ঢাললাম, তারপর সেটাকে রিমুভ করলাম, তারপর কাট অফ করলাম, ফিনিশিং করলাম, ইন্সপেকশন করলাম, এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে লিখতে হবে। আরো কোথাও অসুবিধা আছে বলে দাও, ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে? দেখি একবার তোমাদের কি খবর, আরো কোথাও অসুবিধা বাকিদের? কোনো অসুবিধা মেসেজ করো, রাইজ হ্যান্ড করো, যদি থাকে কোনো অসুবিধা থাকে রাইজ হ্যান্ড করতে পারো। না স্যার ক্লিয়ার, বাকিদের। আচ্ছা, এটা কি খাতার চেয়ে বেটার পড়ানো হচ্ছে? খাতার চেয়ে বেটার পড়ানো হচ্ছে, দেখো বলবে, তোমাদের মনে হয় খাতার চেয়ে বেটার পড়ানো হচ্ছে, তাই না? সবাইকে শেয়ার করে দেবে, যে কেউ যদি পড়তে চায়, এখনো অ্যাডমিশন চলছে, অন্য জায়গায় সিলেবাস শেষ হয়নি, বলে দেবে এখানে সিলেবাস শেষের দিকে, লাস্টের দিকে, এখন অতটা ক্লাস করাচ্ছি না, রিভিশনের টাইম, কেউ যদি পড়তে চায় বলে দিও, ঠিক আছে, ওকে, চলো নেক্সট আমরা চলে যাই, তাহলে এটা আমরা পড়লাম, ঠিক আছে, হ্যাঁ, নেক্সট আমরা কি পড়বো, ওয়ার্কিং প্রিন্সিপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম, আমার মনে হয় এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, না কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দাঁড়াও, সবকিছু রেডি করতে হয় তো, এগুলোতে টাইম লাগে। ওয়ার্কিং প্রিন্সিপাল ফার্স্ট, ইনভেস্টিং কাস্টিং, ইনভেস্টিং কাস্টিং প্রসেসের মধ্যে ওয়ার্কস অ্যান্ড সুইটেবল প্যাটার্ন ইজ কোটেড করা হয় ডিপিং ইনটু রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল, ওই যে এই যে শাড়িটা তৈরি করা হচ্ছে, সেটা রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল তৈরি করা হয়, রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল আমরা ম্যাটেরিয়াল সায়েন্স লাস্টে পড়বো, ওর কোটিং, ওই কোটিংটা এই সুইটেবল ওয়াক্সের যে কোটিংটা, ওয়াক্সের উপর দেওয়া হচ্ছে না, কোটিংটা দেওয়া হচ্ছে, তাহলে বারবার ওই কোটিংটা তৈরি হয়, মানে হচ্ছে ইনভেস্টিগেশন প্রথমে মোমটা আছে, মোম
বা উপযুক্ত প্যাটার্নকে রিফ্লেক্টিভ, উপযুক্ত যে প্যাটার্নটা আছে, সুইটেবল যে প্যাটার্ন আছে সেটা কোটেড দেওয়া হয় কিসে না, সেটাতে সালি যে ম্যাটেরিয়ালটা আছে সেখানে বারবার ডুবানো হয়, মোমটাকে বারবার ডুবানো হচ্ছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আদার যে রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল আছে কোটিং ইজ হার্ডেন। এই রিফ্লেক্টিভ ম্যাটেরিয়াল কোটিংটা সবসময় হার্ডেন হয়, শক্ত হয়। শক্ত হয় বলে ভিতরটা যখন মোমটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি তার ফলেও কিন্তু কোটিংটা রয়ে যাচ্ছে, যার মধ্যে আমি র মেটেরিয়ালটা ঢালতে পারছি, তাই না? ওকে, এ শক্ত করা হয়। এই আবরণ ডিপিং দ্য প্রসেস ইজ রিপিটেড সেভারাল টাইম অফ দ্য ইনক্রিজ হবে, সেভারাল টাইম মধ্যে এর মধ্যে ঢোকানো হচ্ছে, তারপর এর মধ্যে ইনক্রিজ দ্য কোটিং থিকনেস অ্যান্ড স্ট্রেংথ, তার মধ্যে কোটিং থিকনেস আর স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। 3 নম্বর, আফটার দ্য ফাইনাল কোটিং, যখন ম্যাক্সিমাম 5 থেকে 6 বার ডুবিয়ে দিলে তাহলে কোটিংটা মোটা হয়ে গেল, তাহলে ফাইনাল কোটিং এর সময় ওয়াক্স ইজ মেল্ট করা, ফাইনাল কোটিং হয়ে গেলে তার মধ্যে ভিতরে যে ওয়াক্সটা আছে, মোমটা আছে, সেটাকে আমরা এইখানে মানে এটা আছে, তো এই কোটিংটা আছে ভিতরে, মোম ভিতরে মনে করে মোম আছে, এই পুরো মোম আছে, ঠিক আছে, এটা ওয়াক্স আছে। এখান থেকে পেনের কি করে চেঞ্জ করা যায় না, এটা আমি বুঝতে পারছি না, পেনের ইয়েটা চেঞ্জ করা যায়, এটা আমার দেখতে হবে, শো দ্য ইঙ্ক, দেখতে হবে, বুঝলে, এখান থেকে কি করে চেঞ্জ করা যায় পেনের অপশন। হ্যাঁ, এই যে দেখো, মনে করো এই যে এই ভাত ভিতরে যে ইয়েটা আছে, ইঙ্ক কালারটা আমি নিচ্ছি, ধরো ব্লু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে ভিতরটা দেখতে পাচ্ছ, ভিতরটা এই যে করে দিন, এটা মনে করো মোম আছে, সবুজ কালারটা মোম আছে, আর বাইরের কালারটাকে আমি করলাম, ধরো বাইরের কালারটা করে দিলাম আমি, ইঙ্ক কালারটা করে দিলাম লাল, বাইরের কালারটা লাল, তাহলে লালের যে এইটা কোটিং পড়লো, বুঝতে পারছি কোটিংটা, তাহলে এটা হিট করলে কি হবে, এই হিট করার পর এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, মুছে পর এই সবুজ কালারটা এখান থেকে ওয়াক্সটা পড়ে যাবে, ওয়াক্সটা যদি পড়ে যায় তাহলে এখানে কি থাকবে বলো তো, ইরেজ করে দিই আমি, ইরেজ করলে ফাঁকাটা ফাঁকা থাকবে না, তাই না, ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিলে এই জায়গাটা কি থাকবে ভালো করে বলো তো, ইরেজ করে দিলাম, এই জায়গাটা ইরেজ করে দিলাম, তাহলে কি ফাঁকা হয়ে গেল, তাহলে ফাঁকা যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে গেল, এই ফাঁকা যেহেতু হয়ে গেল তাহলে এটা হয়ে গেল কোডিং, বুঝতে পারছো, এই কোডিং এর উপর মেটেরিয়ালটা ঢালবো, বুঝতে পারছো, সেটাই। দ্য ওয়াক্স ইজ মেল্ট আউট অ্যান্ড মোল্ডেড মেটাল ইজ পোর ইনটু দ্য ক্যাভিটি, এবার মোল্ডেড মেটালটা এটার উপর পোর মানে ঢালা হলো, মোল্ডেড মেটালটা এন্ড ক্রিয়েট তৈরি করা হলো বাই দ্য ওয়াক্স প্যাটার্ন আকারে একটা জিনিস তৈরি করা হলো। লাস্ট ওয়ান, যে মেটালটা এবারে পড়লো, মনে করো মেটালটা মোল্ডেড মেটাল ঢালার পর মোল্ডেড মেটালটাকে আমি ধরলাম এক্সাম্পল, বললাম তোমার এক্সাম্পল আমি বলে দিচ্ছি, এক্সাম্পল দিলাম তোমার মোল্ডেড মেটাল যখন ঢালা হলো তখন আমি এক্সাম্পল দিলাম, এটা হয়ে গেল তোমার, 1 মিনিট, এটাকে আমি অন্য কালার করে দিই, এটা আমি হয়ে গেল ধরো এই কালারটা হয়ে গেল, এই মোল্ডের মধ্যে ঢালার পরে এই কালারটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি করব, এই কোডেরটাকে বাদ দিয়ে দেবো, এবার এটা হয়ে গেল, তারপর লাস্টে কি করব, এই কোডেরটাকে এরপর বাদ দিয়ে দেবো, এই কোডেরটাকে বাদ দিয়ে দিলাম, এই মেটালটা তৈরি হয়ে গেল, বুঝতে, এই যে ওই মুছে গেল ওটা, ওই মেটালটা তৈরি হয়ে গেল। তো ওটাই হচ্ছে আমাদের মেন কাজ, হচ্ছে যে কিভাবে তৈরি করতে হয় সেটাই। অল ক্লিয়ার? তাহলে মেটাল কাস্টিং প্রসেস রিমুভেল, তারপর মেটাল কাস্টিংটা রিমুভ করে দিলাম এবং বাকির মধ্যে রিফ্লেক্টেড এই যে মোলটা আছে, যেটা ওই লাস্ট কালারটা করেছিলাম সেটা বার করে নিলাম, এটাই হচ্ছে প্রিন্সিপাল। অ্যাডভান্টেজ, এক্সেলেন্ট সারফেস ফিনিশ, বললাম না সবচেয়ে সারফেস ফিনিশটা ওদের মধ্যে ভালো হচ্ছে ইনভেস্টিং কাস্টিং এর, সারফেস ফিনিশ ভালো হলে ডাইমেনশনাল অ্যাকুরেসি ভালো হবে, ডাইমেনশন এখানে কোনো ফ্ল্যাশ বা পার্টিং লাইন ইউজ করা হয় না, পার্টিং লাইন কাকে বলো, যার মধ্যে ক্রোপ অ্যান্ড ডার্কটাকে ভাগ করছে, উপর দিকে ক্রোপ থাকবে নিচের দিকে ডার্ক থাকবে, বলেছিলাম না, সেই দুটোকে কি করছে ভাগ করছে, সেটা ক্রোপ এন্ড ডার্ক। আর অলমোস্ট এনি মেটাল টু বি কাস্ট, যে কোনো মেটালকে কাস্ট করতে পারো, এটার মধ্যে রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, প্রসেসটা অনেক বড়, ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রসেসটা হচ্ছে এক্সপেন্সিভ, অনেক বড় প্রসেস, তাহলে পয়সা খরচা আছে, ইনভেস্টিং কাস্টিং অনেক লঙ্গার প্রোডাকশন, অনেক বড় কম্পেয়ার টু দ্য আদার কাস্টিং, অনেক ধরে অনেকগুলো প্রসেস তৈরি করতে হবে, তার জন্য এটা খুব ডিফিকাল্ট প্রসেস হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবে। আর কোথাও অসুবিধা আছে তো বলো, এতদূর পর্যন্ত অসুবিধা আছে কারো? একবার দেখি তোমাদের রাইস হ্যান্ড ওঠাও তো, কেউ কেউ রাইস হ্যান্ড ওঠাও তো, দেখি দেখা যাচ্ছে না, দেখি তো রাইস হ্যান্ড ওঠাও।
ওয়েট, হ্যাঁ সুমন, অল ক্লিয়ার? সুমন, বলো বলো, কথা বলতে পারবে, বলো। ক্লিয়ার? ত্রিদীপ, বুঝতে পেরেছো? ত্রিদীপ, হ্যাঁ স্যার, এটা ঠিক আছে এবার। কথাই বলছো না কেন, কথাটা বলো। অজয়, অজয় অল ক্লিয়ার? অজয় তন্তু ভাই, বাকিদের রাইস হ্যান্ড মোটামুটি আছে, ঠিক আছে চলো। আচ্ছা চলো নেক্সট চলে যাই, হ্যাঁ। এবার হচ্ছে মোল্ডিং স্যান্ড পড়বো, চলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে, এবার মোল্ডিং স্যান্ড কোথায় কোথায় মোল্ডিং স্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা মোল্ডিং স্যান্ড হচ্ছে, ভালো করে শুনবে। মোল্ডিং স্যান্ড মানে হচ্ছে এই যে আমি বলছি, এই মনে হচ্ছে যে কাস্টিং, এই যে এই প্রোডাক্টটা তৈরি করছি, এই প্রোডাক্টটা র মেটেরিয়ালটা তৈরি করছি, গরম আছে, হ্যাঁ, গরমের মধ্যে এই প্রোডাক্টটার মধ্যে গরম মনে করে এই প্রোডাক্টটা এই লাইন দিয়ে প্রোডাক্টটা ঢুকছে, ঠিক আছে। এই যে পুরো সারাউন্ডিং কি দেওয়া হয় বলতো, সারাউন্ডিং এ পুরো মোল্ডিং দেওয়া হয় যাতে তোমার গরমটা মানে পুরো স্যান্ড দেওয়া হয়, বালি দেওয়া হয়। এক্সাম্পল বলছি, আমি তোমাকে দেখাচ্ছি, এটা ইন কালার হাইলাইট করলি, হাইলাইটটা কোন কালারে করবো যেটা তোমার দেখতে সুবিধা হয়। ধরো এটা আমি এখানে করে দিচ্ছি, সবুজ। এখানে পুরো স্যান্ড দেওয়া হচ্ছে, দেখছেন মোল্ডিং স্যান্ড, এখানে পুরো স্যান্ড দিয়ে বালি দেওয়া হয়। বালিতে কেন দেওয়া হয় পুরো বালিটা, এই যে প্রোডাক্টটা তৈরি করছে তার পাশে পুরো বালি দিয়ে এটাকে ঘেরাও করে। কেন দেওয়া হয় বলতো? বিকজ বালি এই জন্য দেওয়া হয় যাতে বালিটা গরম হতে পারে, আর বাকি কোনো পার্ট গরম হলে কি হয়, এই পুরো চারিদিকটা বালি দিয়ে হলে দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমার ল্যাব খুলে দেখতে হবে। বাকি যদি পার্টগুলো এর মাঝখানে মাঝখানে কিন্তু প্রোডাক্টটা তৈরি হচ্ছে, মাঝখানে কিরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে। এটাকে আমি কালার করে দিই রেড, মাঝখানে যে প্রোডাক্ট তৈরি করছে সেটাকে রেড করে দিলাম। এই রেডটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে, হ্যাঁ। এবারে দেখো তোমাকে আমি করে দিচ্ছি হচ্ছে, এই রেডটাকে বললাম কাস্টিং প্রোডাক্ট। হুম, আর এটাকে দিলাম, সবুজটাকে দিলাম হচ্ছে, সবুজটাকে কি দেবো বলতো, স্যান্ড, বালি। বালি কি জন্য দেওয়া হয় না, বালির প্রত্যেকটা টাইপস হয়, বিকজ এই যে টেম্পারেচারটা আছে না, টেম্পারেচার অন্য কোনো মেটেরিয়াল দিলে সেটা গলে যেতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে, বালি দিলে সেটাকে অ্যাবজর্ব করবে, ওই জন্য বালি দেওয়া হয়, ঠিক আছে। যেমন এক নম্বর হচ্ছে গ্রিন স্যান্ড দেওয়া হয়। গ্রিন স্যান্ডের কাজ কি হচ্ছে, এক মিনিট কেউ মেসেজ করতে, গ্রিনসেন্টের কাজ কি হচ্ছে না, গ্রিনসেন্ট হচ্ছে ন্যাচারাল, সবচেয়ে ন্যাচারাল বা কন্টেইন সাফিসিয়েন্ট ময়েশ্চার ইন দিস, ইট ইজ দ্য মিক্সচার অফ দ্য, কত পার্সেন্ট মিক্সচার থাকে, ক্লে থাকে, মিক্সচার অফ সিলিকা থাকে, সিলিকার মিক্সচার, সিলিকা মানে বালি, এবং 15 থেকে 30% থাকে কাদা, এবং তার মধ্যে 8% থাকে ওয়াটার, ঠিক আছে। তাহলে ডেফিনেশন পড়তে পারে, গ্রিনসেন্ট হচ্ছে ন্যাচারাল অ্যান্ড কন্টেইন সাফিসিয়েন্ট ময়েশ্চার থাকে, খুব বেশি জল থাকলো সেটাও নয়, সাফিসিয়েন্ট যতটা দরকার ততটা কিন্তু ময়েশ্চার থাকে, এবং ইট ইজ দ্য মিক্সচার অফ সিলিকা থাকে, 15 থেকে 30% ক্লে থাকে, এবং 8% থাকে ওয়াটার। সেকেন্ড লাইন, দ্য ক্লে এন্ড ওয়াটার ইজ দ্য বন্ডিং মেটেরিয়াল টু গিভ। ক্লে এন্ড ওয়াটার কেন দেওয়া হয়, বিকজ বন্ডিং, এরা একসাথে বন্ডিং করে এর মধ্যে স্ট্রেংথটা বাড়িয়ে দেয়, বালির মধ্যে যে স্ট্রেংথটা থাকে সেটা বাড়িয়ে দেয়, ওকে। এটা গিনসেন মূল বলা হয়, এবং মনে রাখবে এটা রাফ এন্ড কাস্টিং ক্ষেত্রে ইউজ করা হয়, সিম্পল এন্ড রাফ কাস্টিং প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ ইউজড ফর দ্য বোথ ফেরাস এন্ড নন ফেরাস মেটাল, ফেরাস মেটালের ক্ষেত্রে ইউজ করতে পারবে, নন ফেরাস মেটালের ক্ষেত্রে ইউজ করতে পারবে, অল ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে ড্রাই স্যান্ড, when the moisture is removed the green sand, যখন গ্রিন স্যান্ডটাকে গরম করা হয় তখন ড্রাই স্যান্ড তৈরি করা হয়। গ্রিন স্যান্ড থেকে, এই গ্রিন স্যান্ডের মধ্যে এই যে ময়েশ্চার থাকে, ওয়াটার থাকে, ক্লে থাকে, সেগুলো যদি ময়েশ্চার যদি রিমুভ হয়ে যায়, গরম করার ফলে রিমুভ হয়, তো সেটাকে বলা হয় ড্রাই স্যান্ড। ড্রাই স্যান্ডে কি হবে, আরো যেহেতু ড্রাই আছে তার জন্য এর স্ট্রেংথটা আরো বেশি, রিজিডিটি বেশি, এবং থার্মাল স্টেবিলিটি ক্ষমতা অনেক বেশি, থার্মালটাকে মানে শোষণ করার ক্ষমতা অনেক বেশি। এটা ইউজ করা হয় লার্জ অ্যান্ড হেভি কাস্টিং প্রসেসের ক্ষেত্রে। লোম কাস্টিং কাকে বলে, লোম কাস্টিং মানে 50-50, 50+50 মানে হচ্ছে 50% থাকে হচ্ছে বালি, স্যান্ড, আর 50% থাকে কাদা। ওয়াটার ইজ অ্যাডেড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, যতটা পরিমাণ, কাদার মধ্যে ওয়াটার তো থাকবেই, যদি তো এক্সট্রা থাকে তাহলে ওয়াটার তুমি অ্যাড করতে পারো, হ্যাঁ। ইট ইজ ইউজ করা হয় হেভি এন্ড লার্জ মোল্ড, দ্যাট ইজ কল্ড টারবাইন ব্লেড, হপার ব্লেড ইত্যাদি ক্ষেত্রে ইউজ করা যায়। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো।
চলো, অসুবিধা থাকলে বলতে পারো। মেসেজ করে বলে দাও 1 মিনিট। দেখো, যদি তোমার বেটার লাগছে কিনা বলো, এটাতে কি বেটার লাগছে তোমার মনে হচ্ছে? তুমি তো এতদিন ধরে পড়ছো, তুমি তো জানো। দেখো, এটা কি বেটার লাগছে? এটাতে তোমার অ্যানিমেশন গুলো কিন্তু দিতে পারবো, ঠিক আছে? অন্যান্য জায়গায় এখানেই পড়ানো হয়। হ্যাঁ, অন্যান্য জায়গাও এখানে পড়ানো হয়, কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। যে অ্যাডভান্টেজটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, অ্যাডভান্টেজটা কি হচ্ছে, আমি যে নোটসটা দেবো এটা পিডিএফটা দেবো না। পিডিএফটা দিলে তোমাদের অসুবিধা পরীক্ষা। আমি নোটস যেমন পাঠাই নিজের হাতে, এগুলো সব নিজে টাইপিং করা, এতে তো আমার টাইম লাগে বেশি। এতে আমার টাইম লাগছে বেশি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমার লোক মানে প্রত্যেকটা ব্যাচের লোককে আমি ধরে রেখেছি, তারা অলরেডি আমার কাজ করছে। তো তোমাকে যেটা বলছিলাম, যেমন তুমি প্রেজেন্টেশনটা পাবে, সেরকম তুমি নোটসটা একদম ক্লিয়ার পাবে, এবং তুমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবে। তুমি ডাউনলোড করে পর পিডিএফ যদি লিখতে না চাও, পিডিএফ ডাউনলোড করেও যথেষ্ট, ঠিক আছে? যেমন নোটস থাকে সেরকমই নোটস পাবে। নোটসে অনেকে জিজ্ঞেস করছে, স্যার সব জায়গায় তো নোটস দেওয়া হয় না, আপনি এভাবে পড়াচ্ছেন, তাহলে কি এই সব যেমন পড়াচ্ছেন তাহলে কি নোটস দেওয়া হবে না? না, নোটস যেমন তোমার ছিল সেরকমই নোটস থাকবে। নোটস নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, চলো। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ফেসিং স্যান, ভেরি গুড, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফেসিং স্যান। ফেস মানে হচ্ছে, যে মনে করো এইখানে র ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে, তার ফেস বরাবর এরকম জায়গায় যে স্যানগুলো থাকবে একদম ফেস বরাবর, ঠিক আছে? ফেস মানে হচ্ছে তার সম্মুখীন, সম্মুখীন বরাবর যে সমস্ত স্যান থাকবে সেটাকে বলা ফেসিং স্যান। স্যান ইউজ ফর ফেসিং অফ দ্য মোল্ড অর ইজ কজ ফেসিং স্যান। আমি কি বললাম? যে স্যানটা ইউজ করা হয় সেটাকে বলে ফেসিং স্যান, একদম ফেসে যেটা ইউজ করা হয়। ইট কনস্টিট অফ সিলিকা অ্যান্ড ক্লে। এটা এখানে সিলিকা যে বালু বা বালু বা কাদামাটির যে মিশ্রণ সেটা থাকে, উইদাউট অ্যাডিশন, উইদাউট অ্যাডিশন, হ্যাঁ, উইদাউট অ্যাডিশন ইউজ স্যান্ড। এখানে শুধু স্যান্ড মানে মেন স্যান্ডটা ইউজ করা হয় না, সিলিকা ইউজ করা হয় আর ক্লে ইউজ করা হয়। আর পার্টিকুলার যে মানে ইয়েটা থাকে, তোমার স্যান্ডটা থাকে, সেটা কিন্তু ইউজ করা হয় না। বালু ব্যবহার করা হয় না, সিলিকা বালু ব্যবহার করা হয়, যেটা কুচি 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 করে নদীর বালিটা আছে সেই বালিটা ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ দ্য ডাইরেক্টলি নেক্সট সারফেস অফ দ্য প্যাটার্ন। আমি কি বললাম? একদম সামনের যেটা পা থাকে সেটা ইউজ করা হয়। ফেসিং স্যান্ড কামস দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট ইন দ্য হট মেটাল। আমি কি বললাম? এখানে যে হট মেটালটা তৈরি হচ্ছে, র মেটালটা থাকছে, তার একদম একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে এটা। হট মেটালটা ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, তার ফলে এটার কি হচ্ছে, হাই রিফ্লেক্টিভ, এর রিফ্লেক্টেজ ক্ষমতা মানে এর বাড়িটার রিফ্লেক্টেজ ক্ষমতা অনেক বেশি। রিফ্লেক্টেজ ক্ষমতা মানে হচ্ছে যেটা অ্যাবজর্ব করতে পারে, এই যে টেম্পারেচার, এই যে র মেটেরিয়ালটা হচ্ছে তার যে টেম্পারেচারটা এই বাড়িটা অ্যাবজর্ব করছে, তার ক্ষমতা অনেক বেশিও দরকার। ইট ইজ দ্য ভেরি ফাইন গেন তৈরি করা হয়। পার্টিং লাইনটা পড়ার দরকার নেই, শুধুমাত্র ব্রেকিং লাইনটা পড়া, বাকি আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? ব্রেকিং বা ফ্লোর স্যান্ড কাকে বলে? ব্রেকিং স্যান্ড যেটা হচ্ছে এইখানে একদম ফেসিং স্যান্ড থাকে, তো ফেসিং স্যান্ড, এই ফেসিং স্যান্ডটা যখন এখানে বাড়িটা, এখানে মনে কর আগুন, এখানে তো র মেটেরিয়ালটা থাকে। আর আমি এক্সাম্পল বলছি, মনে কর বালিটা তোদেরকে যেটাকে বোঝাবার চেষ্টা করছি, ইং দিয়ে বোঝাচ্ছি। মনে কর এটা, হ্যাঁ, এইখানে মনে কর এই বালিটা আছে, এইখানে কালারটা হচ্ছে না, না অন্য কালার দিই। এটা প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে আমারও, কোনো অসুবিধা নেই, তাও ম্যানেজ হয়ে যাবে। মনে কর এইখানে এই যে বালিটা আছে, ভালো করে শুন, এই যে বালিটা আছে দেখতে পাচ্ছিস, এই বালিটা, হ্যাঁ, এই বালিটা, এইখানে বালি আছে, এটা হচ্ছে র মেটেরিয়াল, এখানে হচ্ছে বালিটা ফেসিং স্যান্ড, ফেস স্যান্ড। সেটা যদি দীর্ঘদিন এখানে সামনে সামনে, তাহলে এটা কি কালার হয়ে যাবে? ব্ল্যাক কালার হয়ে যাবে, তাই না? এটা ব্ল্যাক কালার হয়ে, ভালো করে বুঝ। কালার হবে না, হবে না, ব্ল্যাক কালার হয়ে যাবে। ব্ল্যাক কালার যদি হয়ে যায়, তাই সেটাকে বলা হয় ফ্লোর স্যান্ড। হ্যাঁ, লেখা আছে দেখ, ব্রেকিং স্যান্ড is old and repeated of the sand of the back color. It is used to the back up the facing sand. এই ফেসিং স্যান্ড যদি কোনো মতে না থাকে, তখন এই এই যে এই পুরনো যে স্যান্ডটা ব্যাক কালার হয়েছে, তখন এটা স্যান্ডটা এখানে দেওয়া হয়, যাতে হোল বক্সকে ফিল আপ করতে পারে, আর কিচ্ছু না, টু ফিল দ্য হোল ভলিউম অফ দ্য বক্স। মনে কর ফেসিং স্যান্ড না থাকে, বেকআপ থাকে, বেকআপ অফ দ্য ফেসিং স্যান্ড।
ফেসিং স্যান্ডটা দিয়ে, কারণ ফেসিং স্যান্ডটা কি আছে, ফেসিং স্যান্ডটা পুরোপুরি ফ্লোর স্যান্ড তৈরি হচ্ছে, ফ্লোর স্যান্ডটা কালো হয়ে যাচ্ছে, কারণ কালারটা কালো হয়েছে, কেন আগুনের সাহায্যে এটা কালো কালার হয়ে যাবে, বাড়িটা কালো হয়ে যাবে, তার জন্য সেটা পুনরায় যদি এখানে না থাকে ফেসিং স্যান্ড, তখন এটা ব্যবহার করবো। ওকে, চলো, ভেরি গুড। প্রপার্টিস অফ দ্য মোল্ডিং স্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো কোনো অসুবিধা থাকে তো বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রপার্টিস অফ দ্য মোল্ডিং স্যান্ড, কারো কোনো অসুবিধা থাকলে এত দূর পর্যন্ত বলতে পারো। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা? এনি ওয়ান? রাইস হ্যান্ড করে বলো একবার কেউ, দেখি কি পড়ছে, দেখি রাইস হ্যান্ড করে একবার বলো তো, তোমাদের দেখি কেমন ক্লাস হচ্ছে, ঘুমাচ্ছ না জেগে আছো দেখি তো। না স্যার, বন্যা আছে, বন্যা বলে মেয়েটা অফলাইন ব্যাচের, ওকে ও আর ঘুমাই। হ্যাঁ, একবার কেউ রাইস হ্যান্ড অন করো, একবার কেউ রাইস হ্যান্ড অন করো দেখি, রাইস হ্যান্ডটা অন করো কেউ। ওকে, 1 মিনিট কেউ অন করছে, এগুলো আমার চেক করতে। সুমন বেরা, সুমন বেরা, তোমার আমার কথা শোনা যাচ্ছে? সুমন বেরা, সুমন বেরা, কথা শোনা যাচ্ছে আমার? তোমাকে কথা বলতে হবে, রাইস হ্যান্ড অন করলে হবে না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তার রাইস হ্যান্ড অন করে কি লাভ আছে? বাকিরা বলো, অন্য একজন করো, অন্য একজন করো, আমার চেক করতে হবে, আমি এখন পড়াচ্ছি তো নতুন অ্যাপসটা, কিছু গন্ডগোল হলে আমাকে বলতে হবে, ওই জন্য বলছি। বাকিরা অন্য কেউ করো, রাইস হ্যান্ড করো, রাইস হ্যান্ডে কারো কাছে অপশন আছে? যারা করনি তাদের মধ্যে করো, তাদের কি দেখা যাচ্ছে? কই বন্যা করো তো, বন্যা আর কৌশিক সাই দুজনের মধ্যে করো। সৌরাশিস, সৌরাশিস আমার কথা শুনতে পাচ্ছ? তোমার সৌরাশিস, বন্যা শুনতে পাচ্ছ? কি হচ্ছে এদের, শোনা যাচ্ছে নাকি? এদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? কই হলো না তো ঠিক আছে তাহলে, পরে তোমাদের যদি অপশনে ক্লিয়ার না হয় আমাকে কিছু বলো না, তোমাকে অনেকবার বললাম তোমাদেরকে। শুনতে পাচ্ছিস বন্যা? হ্যালো, হ্যাঁ স্যার। কথাটা বলো, অল ক্লিয়ার? আগের চেয়ে বেটার হচ্ছে হ্যাঁ কি? হ্যাঁ স্যার, আগে বেটার হচ্ছে। আওয়াজ, আওয়াজ, সাউন্ডের হ্যাঁ স্যার। আওয়াজ হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার আসছে? আমরা কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? তুমি কথা বলছো না, তুমি কথা বললে এতদিন কথা শুনতে পাচ্ছি কি করে বলবো না? সঙ্গে সঙ্গে মিউট করে দিচ্ছ, মিউটটা অন করে কথা বলতে হবে, তারপর মিউট করতে হবে। একবার মিউট হয়ে গেলে সেটা অফ হয়ে গেল। ওকে, এগুলো মাথায় রাখো। চলো, ক্লাসে চলো। এগুলো আমার নতুন নতুন তো, এগুলো তোমার দেখতে হবে, না দেখলে হবে না, এগুলো না দেখলে প্রবলেম হয়ে যেতে পারে পরে, তাই না? হুম, হুম। মোল্ডিং স্যান্ড, চলো মোল্ডিং স্যান্ড, এই মোল্ডিং স্যান্ডের মধ্যে কি কি প্রপার্টিজ আছে আমার দেখতে হবে, মোল্ডিং স্যান্ডের মধ্যে কি কি প্রপার্টিজ আছে, ঠিক আছে চলো। ব্ল্যাক কালারটা নিলাম, দেখি মোল্ডিং স্যান্ড, এই মোল্ডিং স্যান্ডের মধ্যে প্রপার্টিজ গুলো আমার পড়তে হবে। প্রপার্টিজ, মোল্ডিং এর যে প্রপার্টিজ আছে, কি কি ধর্ম থাকতে পারে, যে স্যান্ডটা ইউজ করছি, যদি তার ধর্মের উপর ডিপেন্ড না হতো, তাহলে আমি যে কোনো ধরনের কি স্যান্ড ইউজ করতে পারতাম তা না। এমন প্রপার্টিস গুলো থাকতে হবে, যেমন ফার্স্ট পোরোসিটি। পোরোসিটি কি হচ্ছে, মনে করো বালি, এখানে স্যান্ড আছে, এরকম বালি আছে, ধর এরকম বালি আছে, তো বালির মধ্যে ভিতরে মনে করো হট গ্যাস আছে, এখানে হট গ্যাস তৈরি হচ্ছে, ভালো করে শুন, এইখানটা তৈরি হচ্ছে মেটালটা, ঠিক আছে, এখানে চারিদিকে বালি আছে, এইদিকে বালি 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 বালি, হ্যাঁ।
এই বালিগুলোর এমন একটা ধর্ম থাকতে হবে যার মধ্যে গ্যাস যদি সৃষ্টি হয়, গ্যাসটা বাইরে বেরিয়ে যেতে পারে, হট গ্যাসটা কি হচ্ছে বাইরে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। তা পোরোসিটি ইজ নোন অ্যাজ পারমিয়াবিলিটি, এই পোরোসিটিটাকে বলা হয় পারমিয়াবিলিটি, অনেকে পারমিয়াবিলিটিও বলে, ঠিক আছে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য মোল্ডিং সেন্ট, এটা হচ্ছে মোল্ডিং সেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি। কেন? ইট হ্যাজ দ্য এবিলিটি অফ দ্য মোল্ডিং সেন্ট টু অ্যালাউ দ্য গ্যাস পাস থ্রু, এটার মধ্যে গ্যাসটা পাস হতে পারে। যদি গ্যাসটা পাস না হয় তাহলে আমরা বলেছিলাম ভিতরের মধ্যে পোরোসিটি জন্মে যাবে, এরকম হোল 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 হয়ে যাবে যদি না হয় মেটালটার মধ্যে, তাহলে গ্যাসটা বাইরে, তার মধ্যে এর মধ্যে পারমিয়াবিলিটি ধর্মটা থাকতে হবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে কোহেসিভনেস। কোহেসিভনেস কি হচ্ছে না, কোহেসিভনেস হলো ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য স্যান্ড হোল্ড দ্য পার্টিকেল টুগেদার, মানে কার এখানে স্যান্ড আছে, সেই মানে বালুর যে কলাগুলো তাদের একসাথে ধরে রাখতে পারে। কোহেসিভনেস হয় সেম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, সেম টু সেম, সেম টু সেম মানে এস এস টু এস এটা। আর অ্যাডহেসিভনেস হয় আলাদা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, মানে এস টু অ্যানাদার, এস টু এ মানে এস মানে সেম ম্যাটেরিয়াল না থাকতে পারে, একে আলাদার সাথে। আর কোহেসিভনেস হয় সেম টু সেম এর সাথে। The cohesiveness is the property of the sand to hold the particle together, মানে হচ্ছে এই বালির কণাগুলো একসাথে ধরে রাখতে পারে। মে বি ডিফাইন অ্যাজ দ্য স্ট্রেংথ অফ দ্য মোল্ডিং স্যান্ড, এটা কি করে, এটা একে মোল্ডিং শক্তিটা সঞ্চিত করতে পারে, যার মধ্যে যে মোল্ডিং শক্তি, মোল্ডিং শক্তিটা আছে সেটা সঞ্চয় করতে পারে যদি একসাথে ধরে রাখতে পারে তাহলে। অ্যাডহেসিভনেস কি হচ্ছে, অ্যাড ইজ দ্য প্রপার্টি অফ দ্য স্যান্ড ডিউ টু দ্য স্যান্ড পার্টিকেল স্টিক আদার মোল্ডিং মাস, আমি বললাম কি মোল্ডিং মানে যে ছাঁচটা তৈরি হচ্ছে তার সঙ্গে যে স্যান্ডের পার্টিকেল আছে দুটো একে, তাহলে স্যান্ডের মধ্যে যে পার্টিকেলটা আছে বালু কলাটা আছে আর মোল্ডিং যে স্যান্ডটা তৈরি হচ্ছে দুটো কিন্তু আলাদা আলাদা ম্যাটেরিয়াল, তাহলে একে অপরের সাথে কি করতে পারে, তার অ্যাডহেসিভনেস হলো যে যার কারণে বালুর কণাগুলো মোল্ডিং বক্সের মধ্যে লেগে যাচ্ছে, এই বালির যে কণাগুলো সেগুলো কি হচ্ছে, সেগুলো আমি লিখে দিচ্ছি, সেগুলো হচ্ছে মোল্ডিং বক্সের মধ্যে লেগে যাচ্ছে, যেই কারণে কি হচ্ছে অ্যাডহেসিভনেস দ্য স্যান্ড পার্টিকেল টু প্রপারলি লিফটিং দ্য কোপ এন্ড ডাক, মনে করো পার্টিং লাইন আছে এখানে, পার্টিং লাইনটা দুভাবে ভাগ আছে, একদিকে কোপ চলে যাচ্ছে একদিকে ডাক, তাহলে এরকম করে যেটা এরকম আছে এরকম করে ভাগ করব, এরকম করে ভাগ করব, তাহলে একদিকে কোপ যাবে ডাক যাবে, তাহলে যদি এই সেম এটা মনে করো এটা মোল্ডিং আর এটা মনে করো বালিটা, তাহলে দুটো আলাদা ম্যাটেরিয়াল, তাহলে অটোমেটিক সে মানে আলাদা হতে পারবে। প্লাস্টিসিটি ধর্ম তো অলরেডি ম্যাটেরিয়াল সায়েন্সে পড়েছো, পড়ে নেবে। ফ্লোএবিলিটি হচ্ছে প্রপার্টি অফ দ্য মোল্ডিং স্যান্ড টু, আচ্ছা এই মোল্ডিং স্যান্ডটা এমন হতে হবে যার মধ্যে র ম্যাটেরিয়ালটা খুব স্মুথলি যেতে পারে, টু ফ্রি ফ্লো অ্যান্ড ফিল দ্য রিসেস অ্যামাউন্ট অফ দ্য ফাইন ডিটেলস অফ দ্য প্যাটার্ন, যাতে যেতে পারে। ময়েশ্চার কন্টেন্ট থাকে, তার জন্য এটা ময়েশ্চার কন্টেন্টের উপর ভ্যারি করে, ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকলে বেশি ফ্লো প্রবিলিটি যাবে, কম থাকলে কম ফ্লো প্রবিলিটি যাবে, কিন্তু সেটা ময়েশ্চার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য কোলাপসিবিলিটি। কোলাপসিবিলিটি হচ্ছে এই যে মোল্ডিং স্যান্ডটা, এটা হচ্ছে এটা যে ঠান্ডা হলো অটোমেটিকলি যে ঠান্ডা হয়, বালিটা আছে ঠান্ডা হতে পারে, এই যে বালিটা চারিদিকে ঘেরানো আছে যা ঠান্ডা হতে পারে, এবং সেটা সলিডিফিকেশন অফ কাস্টিং হওয়ার পর অটোমেটিক ভাবে যাতে কোলাপস হতে পারে। কোলাপস অটোমেটিক ভাবে কেন হবে না, বালির মধ্যে বাইরের থেকে হাওয়াটা বালির মধ্যে দিয়ে ঢুকতে পারে, বাইরে থেকে হাওয়াটা বালির মধ্যে ঢুকতে পারে, তার জন্য এটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়। নাহলে যদি ঠান্ডা না হতে পারে তাহলে এর ভিতরে গরম সময় বেশি থাকবে, তার মধ্যে ডিফেক্ট হতে পারে, যেটা বলে হট টেয়ার, তোমাদের পড়েছিলাম হট টেয়ার ডিফেক্ট। এটা একটা ধর্ম থাকতে হবে। আর রিফ্লেক্টিভনেস হচ্ছে এই যে মনে করো মেটালটা আছে, এই মনে করো মেটালটা আর চারিদিকে বালির কণাগুলো আছে, বালির কণাগুলো চারিদিকে আছে এরকম করে, রিফ্লেক্টিভনেস ধর্ম হচ্ছে বালির কণাগুলো যাতে এর হট মেটালের যে টেম্পারেচারটা আছে সেটা সহ্য করতে পারে, সহ্য করার ক্ষমতাটাকে বালির তার স্যান্ডের এটাকে বলা হয়, এই ধর্মটাকে বলা হয় রিফ্লেক্টিভনেস। রিফ্লেক্টিভ ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য স্যান্ড withstand the high metal of molded metal without fusion of the, ঠিক আছে। এটা পোর রিফ্লেক্টেন্স হলে এটা পোর যদি হয়ে যায় না, খারাপ হয়ে যায়, তাহলে এর মধ্যে আগুনটা ফ্লো হতে থাকবে বা র মেটালটা ফ্লো হতে থাকবে, তার জন্য পোর এটাকে একদম মানে যাতে ভালো হয় সেটা লক্ষ্য করতে হবে, যাতে রিফ্লেক্টেন্স তার ভালো ধর্মটা দেখা যায়। এটা আপ টু 1650 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করতে পারে। ক্লিয়ার? দ্যাট ইজ দ্য নেক্সট লিস্ট, সেন্ট্রিফিউগাল কাস্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্ট্রিফিউগাল কান্ডি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে হয় টু প্রডিউস দ্য হোলো। এই সেন্ট্রিফিউগাল কাস্টিং কি হচ্ছে না, সেন্ট্রিফিউগাল কাস্টিং এর কাজ হচ্ছে হোলো বা বিভিন্ন সিলিন্ড্রিকের যে মেটালগুলো আছে, এই যে মেটালগুলো এগুলো তৈরি করতে ব্যবহার হয়। হোলো পাইপ, যে কোনো হোলো কেন না, বাকি মাঝখানটা ফাঁকা থাকে, এই ওপরটা মোল্ডেড হতে থাকে, ঠিক আছে, এটাকে বলে সেন্ট্রিফিউগাল কাস্টিং। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো নিজে পড়ে নিতে পারবে, এটা না পড়ালে হবে। অ্যাডভান্টেজ কি হচ্ছে, আচ্ছা জিনিসটা বোঝায় প্রথমে, এইখানে দেখো
ছবি একটা নিয়ে নিচ্ছি। এই মাঝখানটা হলো আছে, এখানে র মেটেরিয়ালটা দেখো, র মেটেরিয়াল ঢালছে আর মোটর আছে, মোটরের সাহায্যে এখানে চলছে, লোডারটা চলছে। এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে কন্টিনিউ ঘুরতে থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ঘুরতে থাকে। আর ঘুরতে থাকে বলে এই মেটালটা বাইরের দিকে কি হচ্ছে, এই র মেটালটা এই বাইরের দিকগুলো স্টিক করে যাচ্ছে, তার ফলে এখানে বাইরের দিকগুলো কোটিংটা হয়ে যাচ্ছে আর ভিতরটা ফাঁকা থেকে যাচ্ছে। বোঝা গেছে? আমার একটা একটা তোমাদের ইউটিউব ভিডিও দেখায়, দাঁড়াও চট করে, দাঁড়াও এখান থেকে আমি কিপ করলাম, তো ইউটিউব ভিডিও দেখাই একটা একটা চট করে ইউটিউব ভিডিও। এখানে পরে দেখলো তো ইউটিউব সেন্ট্রিফিউগাল কাস্টিং, 1 মিনিট দাঁড়াও। সেন্ট্রিফিউগাল কাস্টিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, এই যে দেখো এটা 55 মিনিটের একটা ভিডিও, র মেটেরিয়াল দেখাতে পারি। এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছ এইটা মেটালটা গলাচ্ছে, দেখো মেটালটা গড়ালো আর প্রোডাক্ট তৈরি করলো আর এটার মধ্যে দিল, সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে ঘুরছে, ঢালছে, দেখতে পাচ্ছ এই মেটালটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এই ভিতরটা, বাইরেটা পুরোটা তৈরি হচ্ছে, ভিতরটা পুরো ফাঁকা। দেখেন এই র মেটেরিয়ালটা তৈরি করলো, দেখতে পাচ্ছেন স্টিলের যে পাইপ ফাইপ আছে না, এইসব সেন্ট্রিফিউগাল কাস্টিং এর মধ্যে তৈরি করা হচ্ছে। এই যে রড, এই পাইপগুলো, এগুলো ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তোমরা যদি ল্যাব করে থাকো তো খুব ভালো, যারা ল্যাব করেছে তাদের কোনো অসুবিধা নেই, যারা করেনি তাদের জন্য বললাম, ক্লাসে হয়নি যারা করেনি। সেন্ট্রিফিউগাল কাস্টিং, এই কাস্টিং বুঝতে পারছো, এই যে এই জায়গাটা পুরোটা কি হয়ে যাবে, এই পুরোটা র মেটেরিয়াল হয়ে যাবে, এই পুরোটা বুঝতে পারছো? হ্যাঁ, এই পুরোটা কি হয়ে যাবে, কাস্টিং হয়ে যাবে। তারপরে কি প্রোডাক্ট তৈরি হবে, এরকম প্রোডাক্ট, এই মনে করো এটা মোটা, এই দিকটা তো মোটা, মাঝখানটা ফাঁকা, এরকম স্টিলের প্রোডাক্ট তৈরি করা, এইরকম প্রোডাক্ট তৈরি করা হয়, স্টিল প্রোডাক্ট। ওই জন্য ফার্স্ট লাইনে আমি তোমাদেরকে বলেছিলাম দেখো, যে এটা কি হয় না, বিভিন্ন রকম হোলো পার্ট, বিভিন্ন রকম সিলিন্ড্রিক্যাল পার্ট এবং পাইপ রিংস তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে এটার, না স্কিল লেবারের প্রয়োজন আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা ঠিকভাবে না ঘুরলে একদিকটা মোটা একদিকটা কম মোটা হবে। হ্যাঁ, ইনঅ্যাকুরেট ডায়ামিটার অফ দ্য ইনার সারফেস অফ দ্য কাস্টিং, যেটা ব্যাপারটা বললাম, দুটো যদি এরকম থাকে, তো এটা যদি এটা মনে করো এটা হতে পারে মোটা হয়ে গেল আর এই দিকটা ছোট হয়ে গেল, তো এরকম হবে না, ইনঅ্যাকুরেট হলে হবে না। অনলি সেম শেপ ক্যান বি জেনারেটেড বাই দ্য কাস্টিং প্রসেস, সেম কিছু কিছু শেপ তৈরি করা যায়, সাম শেপ, কিছু কিছু শেপ তৈরি করা, সব শেপ কিন্তু এটাতে তৈরি করা হয় না। হ্যাঁ, এটা সব রকম ম্যাটেরিয়াল ইউজ করতে পারবে না, কাস্ট করা সম্ভব নয়। আর সেন্ট্রিফিউগাল হাইডে হাই ইনভেস্টমেন্টের দরকার, অনেক পয়সারও দরকার আছে, সেটা হচ্ছে হাই ইনভেস্টমেন্ট। কি কি সুবিধা, এখানে কোনো গেট বা রাইজার ইউজ করছে না, গেট বা রাইজারের কাজ আমরা ফার্স্ট দিন বলেছিলাম, ঠিক আছে? কাস্টিংটা হচ্ছে হাই ডেনসিটি হয়, মেটালটা তৈরি করা হয়, হাই মেকানিক্যাল স্ট্রেংথ ভালো থাকে, ডেনসিটি হয়, অবশ্য পাইপ অত জলের পাইপ যেটা অবশ্যই ভালো আছে না, ইম্পুরিটির সংখ্যা খুব লাইটার, কেন ফোর্সের কারণে হচ্ছে, তাহলে ইম্পুরিটি থাকবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, বাস বাস এখানে হচ্ছে কি করে হচ্ছে, দেখো রোটেশন করলাম, পোরিং করলাম, প্রথমে হচ্ছে মোল্ড প্রিপারেশন, এই মোল্ডিংটা প্রিপারেশন করে নিলাম, এই মোল্ডিংটা, ঠিক আছে? দেন হচ্ছে রোটেশন, রোটেশন বলতে দ্বারা আমি অন্য কালি নিই, তাহলে তোমাকে আরো ভালো বেটার বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে রোটেশন, রোটেশন মানে হচ্ছে এটা রোটেট হতে শুরু করলো, এটা রোটেট হতে শুরু করলো, এটা রোটেট হচ্ছে, তাহলে মেটেরিয়াল গুলো দেয়ালে গিয়ে ধাক্কা মারছে, এই সামনে পিছনে পুরো চারপাশটা ধাক্কা মারছে। পোরিং, পোরিং হচ্ছে মোল্ডেড ম্যাটেরিয়াল ইজ পোর ইনটু দ্য সেন্টার অফ দ্য মোল্ডিং রোটেটিং মোল্ড, পোরিং পড়ছে কোথায়, একদম সেন্টারে পড়ছে, যেটা রোটেট হচ্ছে। তারপর কাস্টিং হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। নেক্সট হচ্ছে ইম্পুরিটিস, কুলিং হলো, তারপর ইম্পুরিটিস মানে হচ্ছে লাইটার ইম্পুরিটিস, কারণ উল্টাপাল্টা জিনিস থাকে না, ঠিক আছে? গ্যাস ইজ ফোর্স ইনার সারফেস অফ দ্য কাস্টিং ডিউ টু দ্য লোয়ার ডেনসিটির জন্য। তারপর ঠান্ডা হলো, কাস্টিং প্রসেস ঠান্ডা হচ্ছে, ওটা পর ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পর কি হবে, সলিডিফাই হবে, সলিডিফাই হওয়ার পর সেটা ফিনিশিং হবে, যদি কিছু এদিক ওদিক হয়ে গেছে সেটা কেটে নেবে, তারপরে এই প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট তৈরি করবে। অ্যাপ্লিকেশন যেমন বুশ বিয়ারিং, ক্লাচের প্লেট, গাড়িতে অটোমোবাইলে পারে কাচ প্লেট, পেপার মেকিং লোডার, যেখানে পেপার তৈরি করা হয় তার যে লোডার গুলো,
পেপার মেকিং লোডার ইত্যাদি, পিস্টন রিং বা সিলিন্ড্রিক্যাল লাইনার, পাইপ বা ওয়াটারের যে গ্যাসের পাইপ গুলো হয় সেগুলো সব সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল লাইনার মানে হচ্ছে সিলিন্ডার, গ্যাস যেটা দেখতে পাও, গ্যাস দেখতে পাও না, গ্যাস সিলিন্ডার, আমাদের গ্যাস সিলিন্ডার, ঘরে গ্যাস সিলিন্ডার সবারই আছে, তাই না? গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারও সেন্ট্রিফিউগাল কাস্টিং এর সাহায্যে তৈরি করা হয়। ঠিক আছে, এতদূর পর্যন্তই থাকুক। আরেকটা দিন বা আর একটা দিন হয়তো ক্লাসটা লাগবে, প্যাটার্ন সম্বন্ধে পড়াবো। ঠিক আছে, এটা হচ্ছে এখানে আমি নোটসটা পরে এটা পিডিএফ আমি করে দেবো তোমাদেরকে। এটা দেওয়ার দরকার নেই, এই পিপিটিটা কোনো কাজে লাগবে না, পিপিটা শুধু ভিডিও দেখো, পিপিটি আমি দিচ্ছি না, কারণ পিপিটিটা তো এদিক ওদিক আমি রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা হ্যান্ড রাইটিং করে মানে পিপিটিটা দেখে দেখে পিডিএফটা নোটটা করে নেবে। হুম, নোট না করলেও নোটটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও চলে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমার ইয়েতেও চলে যাবে, কি বলো ওটাকে, অ্যাপেও চলে যাবে। তো অ্যাপে গিয়ে তারপর তুমি জেরক্স করে নেবে, জেরক্স করে নিয়ে আসার পর কি করবে, তুমি এখানে করে নেবে। ঠিক আছে, চলো, ওকে। কারো কোনো অসুবিধা নেই আমার যা মনে হচ্ছে? ওকে, একবার তোমার সাথে কথা বলে নি, দেখি কতদূর হলো, তোমরা কি করছো। স্যার সেম তো স্ক্রিনের উপর চলে আসছে, ওটা সরানো যাবে না? স্যার নামটা স্ক্রিনের উপর, হ্যাঁ ওটা সবারই আছে, নাম স্ক্রিনের উপর আসবেই, ওটা আমি কিছু করতে পারবো না। নামটা খালি স্ক্রিনের উপর চলে আসছে, ওটা সরানো যাবে না। ওটা সরানো যাবে না, সবারই নাম আসছে, দেখো তো সবারই নাম আসছে ওটা। ওটা ভিডিও যখন রেকর্ডিং থাকবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিং এ থাকবে না, ভিডিও রেকর্ডিং এর নামটা থাকবে না। ওকে, তখন এখন লাইভ ক্লাসের সময় নামটা কিন্তু থাকবে, নামটা থাকবে, ভিডিও রেকর্ডিং এর সময় নাম লাইভটা থাকবে, মানে ইয়েটা থাকবে না, লাইভ ক্লাসের সময় থাকবে। ওকে, ঠিক আছে, চলো এখন রাখছি তাহলে। চলো, গুড নাইট অল অফ ইউ। হুম, গুড নাইট। আমাকে একবার ফোন করবে তো সবাই, এখনই আমাকে একবার ফোন করবে সবাই, ঠিক আছে? যা দু একজন ফোন করলে হবে, যা ক্লাস করেছো ফোনটা করবে, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে করবে, ঠিক আছে? ওকে, চলো, গুড নাইট।